উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। কখন, কেন, কিভাবে বিমানটি বিধ্বস্ত হয় সেটির প্রাথমিক বর্ণনা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। সে বিবৃতিতে দাবি করা হয় পাইলট তৌকির সর্বাত্মক চেষ্টা করেছিলেন জনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে দূরে সরিয়ে নিতে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ বেলা 1:06 ঢাকার কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে। ISPR জানায় উড্ডয়নের পরপরই বিমানটিতে ত্রুটির সম্মুখীন হন পাইলট। তবে এই ব্যাপারটা এখনো তদন্ত সাপেক্ষ। ISPR এর দাবি তৌকিরের চেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শিক্ষা বিভাগ ভবনে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। যদিও পরে দেখা গিয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে ইনজেক্ট করেছিলেন তৌকির। এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ 19 জন নিহত এবং 164 জন আহত হয়েছেন। আহত সকলকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, লুবানা হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সামরিক হাসপাতাল CMH এ প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তরিত করা হয়। এরপর ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়। এদিকে AHPR আরও জানান, উক্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। সহকারী বিমান বাহিনী প্রধান, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। উক্ত দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।